আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি সবাই ভালো আছেন। যেই খাবারগুলো আমি কখনো রান্না করিনি, সেগুলো যদি নিজে রান্না করতে যাই, তখন আমি ইউটিউবে বিভিন্ন ভিডিও সার্চ করে একটু ধারণা নেওয়ার চেষ্টা করি যে কিভাবে রান্না করলে ভালো হতে পারে, অথবা আমার কাছে দেখে মনে হয় যদি যে এভাবে রান্না করলে ভালো হয়, তাহলে আমি সেই ভিডিওটা ফলো করি। আর আসলে ভিডিও দেখে ধারণা নেওয়াটা কিন্তু খারাপ কিছু নয়। আমি তো বলবো ভালো, কারণ যারা আমরা পারি না অথবা নতুন একটা খাবার রান্না করব তেমন কোনো আইডিয়া নেই, সেক্ষেত্রে এটা কিন্তু খুবই হেল্পফুল। আর কেউ আসলে কারো 100% কপি হতে পারে না বা 100% ফলো করতে পারে না। আমি তো এটাই বিশ্বাস করি। প্রতিটা রান্নায় প্রত্যেকটা মানুষের নিজস্ব স্বকীয়তা থাকে, তেমনি আমারও। আমি হয়তো বা কয়েকটা ভিডিও দেখি, কিন্তু রান্নার সময় কিন্তু দেখা যায় যে দুই একটা উপকরণ আমি আমার নিজের মতো করে অ্যাড করি। তো লইট্টা মাছের এই চচ্চড়ি বা ভুনা যেটাই বলেন, আমি প্রথমবার রান্না করেছি। তো এটা আমি আমার মতো করে ভিডিও দেখেছি, কিন্তু রান্নাটা আহ, আমি নিজের মতো করেই করার চেষ্টা করেছি। লইট্টা মাছের ফ্রাইটা তো এর আগে খেয়েছি, কিন্তু লইট্টা ভুনাটা কখনো খাওয়া হয়নি। তো ভাবলাম যে ভুনা খেয়ে দেখি। আসলে চেষ্টা করতে তো ক্ষতি নেই, আর যদি ফেলও হয়ে যায় সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, কারণ হচ্ছে চেষ্টাটা তো আমারই ছিল। তো যাই হোক, লইট্টা মাছের কাঁটাগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি। মাছগুলোকে মশলার মধ্যে দিয়ে একটু সময় কষিয়ে রাখলেই পরবর্তীতে মাছটা নরম হয়ে যায়। যেহেতু সামুদ্রিক মাছ, নরম হতে খুব বেশি সময় লাগে না। তো পরবর্তীতে আমি ভালো করে বড় কাঁটাটা ছাড়িয়ে নিয়েছি। আর ছোট ছোট কিছু কাঁটা ছিল, এগুলো থাকলে তো আসলে তেমন কোনো সমস্যা নেই।